তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই মঙ্গলবার ব্যাপক ভাঙচুর চালানো হলো এই ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার বাড়ি। আবারও আপনাদের জানিয়ে রাখি, তুফানগঞ্জ ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা হতেই মঙ্গলবার ব্যাপক ভাঙচুর চালানো হলো এই ব্লকের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি চৈতি বর্মন বড়ুয়ার বাড়ি। অভিযোগ, তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের অনুগামীদের বিরুদ্ধে। এদিন সন্ধ্যায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ ২ নং ব্লকের অন্তর্গত মহিষকুচি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোষপাড়া বাজার সংলগ্ন এলাকায়। দেখছেন সেই ছবি, তৃণমূল নেত্রীর বাড়িতেই আক্রমণ তৃণমূলের। অভিযোগ কিন্তু এমনই, আজ এদিনের আগেই তিনি ছিলেন ব্লকের সভাপতি, আর আজ ঘোষণা হয়েছে নতুন সভাপতির নাম, আর তারপরেই আক্রান্ত তৃণমূল নেত্রীর বাড়ি। এদিন চৈতি বর্মন বড়ুয়া অভিযোগ করে বলেন, আজই তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নতুন কমিটি ঘোষণা হয়েছে নতুন ব্লক সভাপতির নাম, আর তারপরেই এদিন সন্ধ্যায় তার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ চালানো হয়। বাড়িতে আসবাবপত্র সহ বিভিন্ন জিনিস ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আশঙ্কিত, আগামী দিনে কি করে বাঁচবো, কি করে দলটি করব। এ ধরনের ঘটনা ঘটলে আগামী দিনে কে পার্টিটা করতে চাইবে, এদিন প্রাণনাশের আশঙ্কা করেন এই তৃণমূল নেত্রী। তিনি বলেন, দুটি বাইকে ৪ জন ব্যক্তি এসে আক্রমণ চালায়। এদিন চৈতি বর্মন বড়ুয়া সরাসরি অভিযোগের আঙুল তোলেন তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ ২ নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকারের দিকে। তিনি বলেন, এসব করেছেন নিরঞ্জনের গ্রুপ। এই নিরঞ্জনের নেতৃত্বেই ২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী অঞ্চল সভাপতি ফুলচাঁদ বর্মন, তাদের নেতৃত্বেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে এদিন সরাসরি অভিযোগ করেন তিনি। নতুন ঘোষণা হয়েছে কমিটি, আজকেই সন্ধ্যা ৭টায় আমার বাড়িতে অতর্কিতভাবে আক্রমণ করলো। বাড়িতে সমস্ত আসবাবপত্র সবকিছু ভেঙে চুরে তছনছ করে ফেলছে। আগামী দিনে আমরা খুব আশঙ্কিত, কি করে আমরা বাঁচবো, কি করে আমরা পার্টিটা করবো। তাহলে এইরকম যদি হয়, তাহলে আগামী দিনে কে পার্টিটা করতে চাবে? আপনি কি ভীত আছেন? প্রাণনাশ করতে পারে, যেহেতু বাড়িটাতে সেই সময় আমি ছিলাম না, পুরানা বাড়িতে ছিলাম। শব্দ পেয়ে আমি ছুটে আসলাম এই বাড়িতে, এসে দেখি সব কিছু তছনছ করছে। গেটের সামনে একটা লাইট আছে, 2টা বাইকে 4 জন ব্যক্তি, তারা এসে ভাঙচুর করে সোজা চলে গেছে দক্ষিণ দিকে বাকলা মুখে। কারা করল? নিরঞ্জনের গ্রুপ। উনি কে? নিরঞ্জন এখানে গ্রুপ একটা তৈরি করে রেখেছে। ফুলচাঁদ আছে এখানে, বীণা বর্মন আছে, বীণা বর্মনের হাজব্যান্ড স্বপন বর্মন, বীণা বর্মনের ভাসুর হচ্ছে তপন বর্মন, এস জাহান আছে, আরো অনেকে আছে যারা এই নিরঞ্জনের গ্রুপটা, তারাই ভাঙচুর করছে। এটা ফুলচাঁদ এবং বীণা বর্মন প্রধানের নেতৃত্বে। ওর তো পুরো মদত রয়েছে নিরঞ্জনের নেতৃত্বে। এখানে প্রধান মহিষকুচি অঞ্চলের প্রধান এবং প্রধানের হাজব্যান্ড, অঞ্চলের প্রেসিডেন্ট ফুলচাঁদ বর্মন, আরো অনেকে যারা আছে, তাদের নেতৃত্বে এরা করেছে এটা। আপনি কি জানাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে? অবশ্যই জানাবো। পুলিশ এসেছিল? পুলিশ এসে তদন্ত করে গেছে, এখনো পুলিশের গাড়ি রয়েছে সামনে। এদিন এই ভাঙচুরের ঘটনা ঘটার পরই চৈতি বর্মন বড়ুয়ার বাড়িতে যান নিরঞ্জন সরকার, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ
তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নং ব্লকের নবনির্বাচিত সভাপতি নিরঞ্জন সরকার তিনি এই ভাঙচুরের ঘটনার পরবর্তীতেই কিন্তু ছুটে যান চৈতি বর্মন বড়ুয়ার বাড়ি। তবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তিনি। বারবার তাকে অনুরোধ করা হলেও তিনি সংবাদ মাধ্যমের সামনে আসতে চাননি এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এক ভয়াবহ পরিস্থিতি এ কারণেই, কারণ শাসক দলেরই এক নেত্রীর বাড়িতে গতকাল যিনি বর্তমান ছিলেন আজকে তিনি প্রাক্তন হয়ে গেছেন, সেই প্রাক্তন জেলা সভাপতির বাড়িতে ভাঙচুর তার দলেরই একাংশের। অভিযোগের তীর নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের তুফানগঞ্জ 2 নং ব্লক সভাপতি অনুগামীদের বিরুদ্ধে। এমনই সরাসরি অভিযোগ তুললেন প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া। এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এই এলাকায়। এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র কিন্তু দখলে রয়েছে বিজেপির। মালতী রাভা রায় এই বিধানসভা কেন্দ্রের বিধায়িকা, আর এখানেই তৃণমূল নাকি শক্তিশালী হচ্ছে বারবার কিন্তু সামনে এনেছেন তৃণমূল নেতৃত্বরা সেই কথাই যে কোচবিহার জেলার 9টি আসনেই জয়লাভ করবে তৃণমূল। তাদের প্রধান লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য হচ্ছে তুফানগঞ্জ বিধানসভা, এই বিধানসভা কেন্দ্রে জয়লাভ করবে তৃণমূল। কিন্তু সেই বিধানসভা কেন্দ্রেই ব্লক সভাপতি পরিবর্তন হওয়ার পরেই পুরাতন ব্লক সভাপতি প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে এই হামলার ঘটনা, আর অভিযোগের তীর সরাসরি নবনির্বাচিত তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে সংশ্লিষ্ট এলাকায়। আর এই ঘটনা ঘটার পরেই কিন্তু রীতিমতো তৃণমূলকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা উৎপল দাস। আমরা সরাসরি শুনে নেব তার কাছ থেকে তিনি কি বলতে চাইছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন উৎপল দাস, তিনি ফোনে রয়েছেন, তিনি ফোনে আমাদের বক্তব্য দিয়েছেন। তার কি বক্তব্য আমরা শুনবো। তৃণমূলের সারা রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওদের নতুন কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে প্রাক্তন সভাপতির বাড়িতে অন্য একটা গোষ্ঠী গিয়ে ভাঙচুর চালায়। আসলে তৃণমূলের শেষে শুরু হয়েছে, এই করেই তৃণমূল শেষ হবে, কারণ মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, বাড়ি ভাঙছেও তৃণমূল, আর বাড়ি যাদের ভাঙছে তারাও তৃণমূল। তো এটা মানুষ দেখছে, আর এর জবাব তৃণমূল আসলে শেষে শুরু হয়েছে। তৃণমূলের সারা রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওদের নতুন কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে প্রাক্তন সভাপতির বাড়িতে অন্য একটা গোষ্ঠী গিয়ে ভাঙচুর চালায়। আসলে তৃণমূলের শেষে শুরু হয়েছে, এই করেই তৃণমূল শেষ হবে, কারণ মরছেও তৃণমূল, মারছেও তৃণমূল, বাড়ি ভাঙছেও তৃণমূল, আর বাড়ি যাদের ভাঙছে তারাও তৃণমূল। তো এটা মানুষ দেখছে, আর এর জবাব তৃণমূল আসলে শেষে শুরু হয়েছে। তৃণমূলের সারা রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব এবং ওদের নতুন কমিটি ঘোষণা হওয়ার সাথে সাথে বিজেপি নেতা সরাসরি বললেন
যে গোটা রাজ্য জুড়ে গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের, মারছেও তৃণমূল মরছেও তৃণমূল, এই বক্তব্যই কিন্তু করলেন তিনি। অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে যখন বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত, ঠিক এই সময় তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের শাসক দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এলো তুফানগঞ্জ 2 নং ব্লকে। প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে আক্রমণের অভিযোগ উঠল নবনির্বাচিত ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে ঘিরেই রাজনৈতিক চাঞ্চল্য কোচবিহার জেলার তুফানগঞ্জ 2 নং ব্লক জুড়ে। এই গোষ্ঠীদ্বন্দ্বের কি আদৌ অবসান ঘটবে? 2026 বিধানসভা নির্বাচনের আগে আবারও কি দলকে গুছিয়ে নিতে সক্ষম হবে রাজ্যের শাসক দল? কারণ তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে অনেকটাই সক্রিয় বিজেপি, সেখানে তৃণমূল কংগ্রেসের সামনে বড় লড়াই। আর এই লড়াই লড়বার আগেই যদি এ ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, তাহলে তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে এই তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কতটা এগোতে পারবে তা নিয়ে কিন্তু সন্দেহের অবকাশ রয়েছে।